আমরা এখন এমন পর্যায়ে গেছি এই কেলাসও নাই বরকত ভাই, কারণ ঠিক নেই। অনেকে ফাফের ফাফ কয় না, উল্টা আরো গ্রামের ডরে কয় বাজি তুই ভালো আস, আল্লাহ দেখ করে ফাফেল্লাই আরো দোয়া করে। সিনেমা হল উদ্বোধন করব, হুজুরে যায় মুনাজাত দেয়। এরকম সিটিং বাজি আমাদের বাংলাদেশে নাই রে। তাইলে 3 নম্বর কেলাসও নাই। এটা নবীজি কয় তুমি যদি 2 কেলাসও না হারো ভর্তি হইতে, 3 নম্বর কেলাসও মনে মনে ভর্তি হইতে আইও, তবুও তুমি আমার হাতে হাউজে কাউসার খাইবা। সুবহানাল্লাহ। আমি পড়ি গে না হুজুরের টিয়া তো ভাই আমি খাইছি, ডাক্তার বাসার ভাইয়ের টাকা তো আমি খাইছি রে ভাই। সুবহানাল্লাহ, তো কোনটা খাই এনেছি। শোন, মূল কথাটা বলি দি, এই যে ইসলামটা এতটুকু আইছে ফরিদগঞ্জ পর্যন্ত 5500 মাইল দূরে, এর ভিতরে কত আউলিয়া কেরাম, মোবাল্লিগিনে দ্বীন, মুজাহিদে মিল্লাত, কত ওলামায়ে কেরাম, কত সাধারণ মানুষ, কত হাজার কোটি কোটি ডলার ব্যয় করছে, কত কোটি লোকের প্রাণ গেছে, দিনটা তারা পৌঁছেছে, এই জন্য এতটুকু আছে। বর্তমানে আমরা 170 কোটি মুসলমান, দিন প্রচার করতে হইব, এই চিন্তাটা এরা মানুষের মাথাতে নাই। কথাটা খুব গভীর একটা কথা বলছি। এই গত 20 দিন আগে যে গেলাম নেপাল, বিদেশ কিনলে যাই, তোরা তো মনে করো মাস্তি করতাম যাই, তো গোটাই না, শিখতে যাই, দেখতে যাই, আল্লাহ আয়াতগুলো ইব্রত হাসিলের জন্য যাই। এত ভালো মানুষ রে নেপালের মানুষ। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ডোল তবলা ফিড়াই মূর্তি পূজা করে, সব মানুষ। তাদের জন্য কাঁদলাম, আল্লাহ এই মানুষগুলো তোমারে ফাইল না। এত সৎ মানুষ, এত ভালো মানুষ, অভাবে জর্জরিত, জীবনে সুখ তারা দেখে নাই। পাহাড়ের ভিতরে বাসা বাড়ি তাদের, ভূমিকম্প তো সবসময় তছনছ করিয়ে এলে তাদেরকে। কেমনে তুমি জাহান্নামে জ্বালাইবে? আল্লাহ যে তাদেরকে জাহান্নামে জ্বালাইবো, এর করে জ্বালাইবার আগে আঙ্গর কিছুদিন আগে জ্বালাইবো। কেন জানোস? এ পর্যন্ত আমরা তাদেরকে দাওয়াত দেই নাই। বিশ্বের কোনো মানুষের চিন্তাও নাই তাদেরকে নিয়ে চিন্তা করার। ভুটান গেলাম, অনেক মুসলিম কান্ট্রির দূতাবাসও নাই। যদি 10-20 জন 100 জন যদি মুসলমান বানাইতাম আমরা, এই 10 জন আরো, এই 100 জন আরো 200 জনের কাছে বংশ পরম্পরা তারা ইসলাম পাইত। তোরা 170 কোটি মুসলমান বেগুন আসত, বউ লই, খানা লই, গদি লই, আর কি দরকার? এই জন্য তো করে ফালটা লাইব আল্লাহ, বিশ্ব থেকে তো করে আগে নিচ্ছিন্ন করব, অল্প কিছু মুসলমান রাখি, ইগুন দিয়ে আবার দিন বিজয়ী করব, আঙ্গুর শেষ করিয়ে নেব। ঠিক কিনা? কারণ বুড়িগা তাহাজ্জু ধরে, তসবি সবসময় বুড়িগা রাত আঙ্গ পরিচিত তান্দ্র শোষণের দই না রাখ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ দাদা ভালো লাগে না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক কিনা? বুড়িগার নাতিয়ে আন্ডার ফ্যান হিন্দি হুন্ডা চালায়, বুড়িগা কোনদিন কত ডাক দেয় না। এরকম সেটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। আল্লাহ কি আর নবী রাসূল ফাড়াই বলি? হ্যাঁ, তোরা নবী রাসূলের দায়িত্ব পালন করবি। তোরা সকল মুসলমান প্রত্যেকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ না করলে শেষ হয়ে যাবে। আমনে যদি নাতিরে যদি কন, নাতি হয়তো কিন্তু বচ্চা হয়ে ধরিয়ে, তুই সুন্দর করে ফুল ফ্যান ফর, হুন্ডা চালা, অসুবিধা নেই। তুই ফুল ফ্যান ফর, তুই ফরজ তরক করিচ্ছ। নাতিরে 1 দিন 2 দিন 3 দিন 10 দিন বুঝেলে বুঝবো। নাতিনের যদি বুঝান, আফু ফর্দা করো, ঘন্টাটা ডেকে রাখো, ফড়ার টেবিলে চুলগুলি রাখিও না। আফু তুমি না আমার কলিজা, নেট চাইও না, নেগেট ফিল্ম চাইও না। আমরা মুসলমান, আমরা নবীর সুন্নাহ মোতাবেক চলতে হবে। নবীজিকে আমরা মহব্বত না করলে কে করবে? এইভাবে বুঝেলে মেয়েটা আল্লাহ দিলে ভালো থাকবে। ঠিক কিনা? উল্টা বুড়িয়া মাইয়ারে কয়, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজে মাইয়া হরে কয়, আফু আরে কত ইয়াতা বার কস, ইয়াতা ইউটিউব করতে পারে না তুমি, ইয়াতা আফসারি হুজুরের আর ভালো লাগে আপনার ওয়াজটা, ইয়াতা ইউটিউবে ওয়াজানি দিলে আফসারির এবার বুড়িয়া আতে ঠেলে এটারে নাতিনে কো ঠেলেন কাপ আজারির ওয়াজনি। আসল কথা বুড়িয়া ল্যাংডার রেসলিং টোকা, কতক্ষণে মোবাইলে রেসলিং খেলাটা আইব ল্যাংডাটা এইটা চাই জন আইয়ে। এবার বুড়ির ডাক দে, এই হালত ধরে কি করস, বাঁধি হয়েছে মিয়া, ওইরকম করো, তোমার কি কুত্তা কামড়াইছে না? আর নাই মিয়া, হানান
আসল কথা হানের কথা গুড়ির দিকে আনেন আনি আর তোর তো প্রেম করে বিয়ে করছিলাম ক্লাস 10-এ কামতা স্কুল তো এ সময় তুই 1.5 মণ ওজন আসলে অন্তরে মাসে 10,000 টাকার ওষুধ খাবাই তোর গাছ খুলবি না কাম তোকে গুড়িয়ে গেছে ওজন নাই তোর 30 কেজি সাসে রেস্টুরেন্ট খেলা দেবে এডি রোগা হাসমন প্রত্যেক ঘরে কি বুড়া জোয়ান প্রত্যেকে অশ্লীল কার্যক্রম লই আমরা আছি তো মুসলমানের রহমত আল্লাহ যে দিব কম দিয়ে দিব ব্যাকে মিলি ফোন কর আল্লাহরে ঠিক আছে আল্লাহরে আল্লাহ রহমত দেখ আল্লাহ রহমত দেখ তো আল্লাহকে কার খেতে হালাইতাম খেতটা দেওয়া একটা জায়গা একটা ঘর বাদ নাই যেখানে অশ্লীলতা চলতেছে না দাওয়াতি কাজ করতে হইব কে আমরা কে আমরা সারা দিনের আফল কেউ নাই এই ফর্মুলাটা বাস্তবায়নের জন্য আমাদের মাওলানা মোস্তফা সাহেব কাজী সাহেব এই জিনিসটা করে আপনারা যদি দানের হস্ত অকৃত্রিম ভাবে যদি না দান করেন কেমনে প্রতিষ্ঠানগুলো টিকবে একটা শিশু শিল্পী গান গাইছে আমরা 200-500 দিলে উৎসান্বিত হইতো বাইর যে গেব আম্মু আরো গিফট করছি আরো 2-4 জন মহিলা এবার শুনবো উনি তার মাইয়াগারও মাদ্রাসা দিব তার গোলাগারও দিব কথা ঠিক নেই দিনই কাজকে আপনি উৎসান্বিত না করলে তো কে দিনের দিব আল্লাহ যে বেলের তুই দে মিকেলের তুই খাওয়ার সৎকা পকেট ছিল তুই টিয়া কর এই দিনকে আমরাই সহযোগিতা করতে হবে এই দিনকে প্রচার আমরাই করতে হবে বলি আমিন তো যুবকর্গ কথাটা কইছিলাম ওরা বলি যাইবেন কই যে ওরা সামনে যাই সেদিন না হযরত টিকটক শরীফে দেখছিলাম কোন তোর হাসলি গে এই দুনিয়ার সেরা শ্রেষ্ঠ মৌলবী হচ্ছে না গুগল মৌলবী হযরত এই যে ওয়ালতাকুম দিছি এইটা গুগল মৌলবীতে ওয়ালতাকুম দেখলে যত আয়াত আছে এতে দেখা দিব আয়াত নম্বর সহ তাম পৃথিবীর সব এলেম এখন এই হাতের কালামাটার কাছে আছে গুগল মৌলবী হাতের খলিফা একজন আছে মহিলা খুব সুন্দর কথা বলে তুই যদি কামতা বাজার বা বেলচো বাজারে যদি লেখস আমি তাম্র শাসন মাহফিলে যাব গুগল মৌলবী খলিফা মুহূর্তে ফাটায় হচ্ছ মাফি দেখে দিতে ইংরেজিতে কই দিব তারপরে 5,000 মিটার ঠিক নি রে তাহলে দুনিয়ার বড় মৌলবীকে এ কালা ফাটা গুগল মৌলবী হযরত গুগল মৌলবী তাই সেদিন টিকটক শরীফে দেখছি কোন শরীফ ঘুমাইনি ভাই ফ্রি কাপ দিও ভাই বাসর ভাই ফ্রি কাপ দিও হন দেখছি কুত্তজ্ঞ উতিরিছে আব্বে ছেড়ে দি ইটের উদ্ধে সিদ্ধি উতিরিছে গড়াগড়ি করে বান্ধব গেল আই চাইলাম 1 মিনিটের ভিডিও কি রে ঘটনা কুত্তা মারতে না কুত্তার লাশ জড়িয়ে টানে কুত্তা আসে এনে থাক এনে হাতে হলান মানুষ তো কুত্তা মানুষ না কি কথার কথা তাহলে এবার এটা গালের ভিতরে হাত ভরে দিয়ে গালি এনে টানে নিচের দিকে কুত্তা মারতে না হাত ভরে দিছে বান্ধবী আঙ্গুল এবার জিরবা বার করছে কুত্তা এত লম্বা জিরবা বার করছে কুত্তা জিরবার লোকে বান্ধবীকে আঙ্গুল লাগাই আবার এটা এনে দিয়ে নিজে জিরবা টানে এমনি দেখ সাথে মজা নাই এরপরে আবার কুত্তার গাত হতে এমনি হতে হেমনে হতে ওমা এবার দেখলাম ঠাস করি কুত্তার আন্ডা ধরে দিছে টান আন্ডা না ভাই এত শর্মে কইল আন্ডার সামনে যেটা আছে আরবিতে আল্লাহ তানাসুল কয় জকর কয় ইংরেজিতে ফেনিশ কয় বাইরে বাংলা আয় কইলে তো আরে পুরো পৃথিবীতে কয় বলে বেদ দিতে হুজুর আয় কইলাম না তোরা অনুবাদ করিস আল্লাহ তানাসুল এই বাংলাতে কি হয় তোরা গুগল ট্রান্সলেশন থেকে করিস আয়ার কইলাম না হিটে ধরে টান দিছি এই দিছি আর মুহূর্তে কুত্তাটা হতা তুড়ি এত কামড়াইতে না লাগে বান্ধবী হাতে রেডি দুটি কলা সাবি আমরা করে ধরিয়ে এলেছি এবার গলার তো ছিল তো কামড়াইতে পারে না এই এমনি এমনি কামড়াইতে লাগে ঠেকে করি এমনি দে হাইল না তো কামড়াইতো এবার কুত্তার হাতে গলা সাবি ধরে একার দিয়ে মাথা খাট যায় কার কুত্তার ওমা আবার উনবাসে গলার মধ্যে হুতি উর্ফে হুতি যাক মুহূর্তে 10 সেকেন্ডে এই জিনিসটা কন্ট্রোলে লই আনছি আই চিন্তা করলাম কি রেতে হাগলের মতো কামড়াতে লাগে আবার মাথা মেসেজ করার ঠিক হয়ে গেল ঘটনাটা কি কুত্তে আর বান্ধব ধন্যবাদ তো স্বাস্থ্য যাত্রা ভাই পরে আই চিন্তা করলাম রে মাহবুদ কুত্তা সম্ভবত হাগলের মতো কামড়াতে লাগছে কুত্তার কত হইলে হয় কুত্তার বাচ্চা কুত্তে হইলে হয়েছি তবে আর একটা তাম্র শাসন সমাজ আছে তুই ব্যাগ জায়গা ধরছ জিরবে টান দিছ লেন্স টাপি ধরে হিমুই টান দিছ আই মাতি ন আর গা থুচ্ছ গার হিডের মধ্যে আইস আই হতাম
তোর ঠ্যাং আর হেডো হান্দাই গেছে, তো আমি মনে কষ্ট নিল। তবে তুই আর আন্ডা ভাই ধরলি কে, আর একটা শরম আছে। তাইলে বুঝা গেল কুত্তারও একটা শরম স্বভাবজাত। তুই মুসলমানের হোলা ফরিদগঞ্জের, তুই ওরা আন্ডারফ্যান হিন্দি হিন্দি হুন্ডা চালাস, এরকম হুন্ডা চালান না সিটিং বর্তমানে আমার মাহফিলে নাই রে। আরে কব খাবাইবার লাইন করেছে, আই কই নাই হরে আরে মারিব, কইস বলে নাই, ও ভাই নাই রে। কি কয় আল্লাহ তো বলে বাইর মতো করি কি কয়, আই জান না আপনারে দিছি মুখের বেট কেসি এমনি কয় আতকল কি কয় আল্লাহ তো করে, তোরা কবি আঙ্গরে তুই তো করে কস কা, আবার ক কি কয় আল্লাহ তো করে। তুই দে হুন্ডাটার মধ্যে 4.5 লাখ টাকা হুন্ডাটের রানটা রাখছ, তুই জেনে চাইস রানটা রাখলে কার্ফু মাছের ডিমের মতো রান এটা সরাই যায় না। সরাই দিলে ঘটনা কি হয়, তোর ফ্যান্ট আর আন্ডার ফ্যান্টটা উর্ফে দিয়ে দূর উঠে যাবে, এটার দিকে নজর করলে আরো 2 ইঞ্চি চোখ ভিতরে যায়। তাহলে ফ্যান্টে আছে 2 ইঞ্চি বুঝলে তো তোর AK-47 মাথা এটা আধা ইঞ্চি না খালি আসিচ্ছা সিটিং আসিচ্ছা। আর কিতে ওয়াজ করি, ওয়াজ তুই আন্ডার ফ্যানের ওয়াজ করি, কুত্তার ওয়াজ করি, বান্দরের ওয়াজ করি, তোর কোনো বাঁচাতে পারতেছি না জাহান্নাম থেকে। আর আন্ডার ফ্যান হিন্দি হুন্ডা চালাবি নি কথা ক, এই কথাটি ওয়াজ করবো কে, বুড়িগার বা হোলার বাপে হোলার মা বুড়িগা কে, ঠিক না? নেহি আনিল মুনকারের কাজ দুনিয়াতে চলে গেছে, এই কারণে মুসলিম মিল্লাহ নিচের দিকে চলে যায়। শেখ আহমদুল্লাহ সাহেব কোরিয়া থেকে ওয়াজ করিয়া কইলে কিছুদিন আগে খ্রিস্টান মিশনারিরা দলে দলে সাহায্যের হাত দিয়া মানুষকে সহযোগিতা করি, দান সাদাকা করি, মানুষের খ্রিস্টান বানালা। ইহুদিরা সারা পৃথিবীতে কাজ করে, তাম পৃথিবীতে বৌদ্ধরা নিজেদের দল বাড়াইলেছে, দাওয়াতি কাজ করি করি তাদের ধর্ম বাড়াইছে। আজ তাম পৃথিবীর স্বর্ণের খনি, তেলের খনি, নিয়ামত সব আল্লাহ হাতে দিছে, আমরা দান করি না। আজ ইসলাম লাইফ সাপোর্টে আস্তে আস্তে কমে, ইয়ান্দি মরেন, ইয়ান্দি নাস্তিক হয়ে যার, ইয়ান্দি শেষ হয়ে যার। তো মদিনার নবী কি আবার কবরে তো উঠে কি ইসলামটা প্রচার করবো, এটা করার তার দায়িত্ব কার? কার? মাহফিল হয় রে নিতে আয় বরকত ভাই 10 টাকা করে দান করে, হেতে আল্লাহর লগে সুইটারি করে। নবীজি কইছে ওয়ালা নাসিফু আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ও জান্নাতি মহিলার যে ওন্নান দিব ও মত সহিহ বুখারীর হাদিস, এই ওন্নান স্বর্ণের খনি, তেলের খনি, রেল ইঞ্জিন, জমজম, তারপরে বোরাক, লঞ্চ, সারা পৃথিবীর জাহাজ সব বিক্রি করলো, সারা পৃথিবী বিক্রি করলো, একজন মহিলার শুধু ওন্নার দাম দেওয়া যাবে। হাতে সেই কোরআনের মাহফিলে 10 টাকা 20 টাকা দেয়, ডাক্তারের ভিজিট হাতে 1200 টাকা, পরীক্ষা টরীক্ষা মুতরীক্ষা গুরীক্ষা এডি করি হাতে 15-16 হাজার টাকা দিই। হ্যাঁ বাঁচতাম না তো হিয়ানে সব কিছু খরচ, লক্ষ লক্ষ টাকা খরচ করস। এই তাম্র শাসনে কি মানুষ নাই হুজুর, মাহফিলের খরচ আয় দিও, প্যান্ডেল আয় দিও, কালেকশন কা করতো তোকে ভাই গোসলা বানাইতে কালেকশন করেনি, ভাই দেন ভাইরা দেন, আঙ্গ ভাইয়ের গরুর গোসলা তৈরি করি, গরুগুন মেঘাইলে বিজি যায় দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কয়বরে নূরের টুপি পরাইয়া উঠায়ো কাল হাসরে। দেন আঙ্গ গরুর ঘর বানাই বেল্লায় টিয়া দেন, টিয়া দেন, 2 ব্যাগ সিমেন্ট দেন, গরুর গোসলা বানাই বেল্লায়। গরুর দিয়ে বারাত যে এক সালাতে থাই দেন, একটা গোসলা কই, আপনারা কি কর? হ্যাঁ, আর গরুর ঘর তো অরিজিনাল যেটা রাচ্চা থায়, দিনও বারাত থায় না, এটা কি থাকো এগারামের বেটা বৃত্তি লাগছে, এটার এক সালা কয়, গরুর গোসলাও কয় আবার, ঠিক কিনা? এখন দিন কি ইসলামকে নিজের পরিবারের অংশ মনে করবেন, যতগুলো কাজে করেন আপন মনে করি করি, কারণ মাইকোলা কোনো হইসে কম নিত না, খরচ তো হচ্ছে। এটা এখানের জন্য বলছি না, নিজের গ্রামের কাজগুলো এভাবে করবেন। ইমাম সাহেবের টেয়াতে 5,000 10,000 টাকা বেতন, কেমনে চলুন বেচারা? উপজেলা নির্বাহী প্রশাসনের হিয়ানের মসজিদের ইমামের বেতন দিকে কয় রে, অথচ ওনাকে বেতন 1.5 লাখ 2 লাখ টাকা, তারপরে টিএডি বিল তো আছে, তাহলে ইমামটা কেমনে চলো? ইমামের জায়গা রাখিয়ে, আর হুজুরটিনও খারাপ কম না,
হুজুরটি 200 টাকা 300 টাকা আল্লাহ বুঝছেন নি মসজিদে বালা বালা দোয়াটি করি গেলা সভাপতি যখন দোয়াটা চায় হুজুর দোয়া করুন আর হলো বিসিএস 43তম বিসিএস রিটেন টিকছি বাইবারে দোয়া করি ধর হাস্য দিলে মিলে ধরে দোয়া করেন হুজুর কি দোয়াটি জানেন না তো আতুরে আল্লাহ বাংলাদেশের হুজুরেরা আফসারি থেকে দোয়া শিখুক আমিন তখন দোয়াটা এভাবে করতে হবে ওই আল্লাহ আমার মসজিদের সভাপতির ভোলারে আমার মতো চাকরি গো দিয়ে ওই আমি যে স্কেলে বেতন হয় তারে স্কেলে দিয়ে গো বেতন গো সভাপতি গো ভাই মিয়া মুনাজাত খুলেন মিয়া আইলে মিয়া মুনাজাত খুলেন এ লাগবে না মিয়া আমরা দোয়া কি আটটা দিয়ে দোয়া খারাপটা দিয়ে কিতা এই হুজুরটি বালা বালা দোয়াটি করি এগুলোর বেতন হয়ে রয়েছে কম এ দোয়া শুরু করে দেন দেখবেন লেকচারার স্কেলে আপনাদের বেতন দিব আমিন কর কেশিয়ারে কি কর দুই একজন ছাড়া আকসার কেশিয়ার হলে কৃপন কারে কর সাই চিন্তি কমিটি গের দায়িত্ব দেয় আমি মসজিদে চাকরি করছি তো 20-30টা চাকরি টিকতো না 2-3 মাসে শেষ চাকরি বুঝলি বেতন চাইলে দিব আর কি নিয়ে আর কি রান নামে জানা তার আব্বার হয়েছে আল্লাহ দিব বলে সভাপতি কেশিয়ারের মাইয়ারে বিয়ের প্রস্তাব দিবে বিয়ে নাই হড়াইও দেখবেন বুড়ির আসল রূপে জ্বলে উঠুন আপন শক্তিতে তখন মুসল্লিরা আপন শক্তি তার রূপটা আগে দেখা লাগবে আমার মেয়ে সেঞ্চুরি দিতে আপনার কিন্তু বিউটি পার্লার থেকে সাজিয়ে গিয়ে 50,000 টাকা দিই বান্ধবীর বেরোলে মাসে মিয়া তারপরে পকেট খরচ লাগে 1.5 লাখ 2 লাখ টাকা তারপরে দাঁত মাজাতে মেডিসিন দাম 30,000 টাকা আমরা আমার মাইয়ারে 5,000 টাকা বেতন ধান মাসে কেমনে চালাবেন যারা আল্লাহ দিব তখন কি কইব আল্লাহ দিব ঠিক তোরামুন্সি বাজারও বড় 20 কেজি ওয়ালার রুই মাছটা লইয়ে বোয়াল মাছটা লইয়ে সানপুর নদীর এনে ডাইরেক্ট লইয়ে 20-50 টাকা দিয়ে লেবেন ইমাম সাহেবেরা তারপরে ছেলে কইব কি ফাইজলামি লাড়াননি কেন দেখো 35,000 টাকা আছে বোয়ালের দাম ভাই সব আল্লাহ দিব সিএনজি তুলবেন যা পয়সা আছে সানপুর যাবেন নামে 10-20 টাকা যা বাংতি আছে দিয়ে দিবেন সিএনজি ওয়ালারে কি হুজুর ফাইজলামি লাড়াননি 130 টাকার বাংলা মেয়া বাংলা দর না দোয়া করি তার দোয়ার গোষ্ঠী গেলে বাংলা দেবে না বললাম আল্লাহ দিব আল্লাহ দেয়নি একদম চাই আল্লাহ এমনি দেখে বিবেক রাখি চলিয়েন আল্লাহ আমার মসজিদের মুয়াজ্জিন খাদেম ইমাম খতিব কওমি মাদ্রাসা শিক্ষক আলিয়া মাদ্রাসা শিক্ষক সর্বস্তর ইসলামের দাঈল আল্লাহদের সম্মানজনক তুমি সম্মানের ব্যবস্থা করে দাও কত কষ্টে আছে তারা শর্মে বলে না বেতন বাড়তে বলে তো চাকরি নাই ডর কয় না চাকরি যাবে কই তো সিস্টেমে চাকরি গাইলে যাক এটি কোনো আর ওয়াজ দাও তাই কত তোকে গুম বাঙাইলাম আর চলবো নি এখন আল্লাহ কয় ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র তোমাদের তাম্র শাসনে এমন একটা দল থাকা দরকার গ্রুপ থাকা দরকার যারা মানুষদেরকে কল্যাণের পথে আহ্বান জানাবে ওয়ায়ামুরুনা বিল মারুফ ভালো কাজের নির্দেশ দিবে ওয়ায়ানহাউনা আনিল মুনকার খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে হুমুল মুফলিহুন আল্লাহ কইতেছে বান্দা এই যারা এই দুইটা কাজ করবে আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ এই লোকগুলা জান্নাতি বিজয়ীর বেশে ফিরবে কারা এই দুই কাজ করবে যারা ঠিক কিনা ভাই সাহেব সূরা আলে ইমরান আয়াত নম্বর 160 আয়াত নম্বর 160 একদম মুফলিহুন মানে জান্নাতি ডাইরেক্ট বিয়ে আল্লাহ করাইবো বরকত এদিকে মোস্তফা সাহেব আবুল বাশার এদিকে আমরা তোর আব্বারে না একটা আই লাভ ইউ খেলাইছিলাম আমি তোর আব্বা আদম সফিউল্লাহ তোর আব্বা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে বিয়ে আয় হড়াইছি তোর বিয়ে বেটা মোস্তফা কাজী সাহেব দিয়ে হড়াইতো না বিয়ে আয় হড়াই কে কর জোরে কর আফসারি সাহেব কোথায় পাইলেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো জাওয়াজ না ফেল ফাইল হলো ডাইরেক্ট আল্লাহ কবি আয় হড়াই কজনের লোক হড়াইব এটা নবীজি কর কিছু আল্লাহ কয় কিছু নবী কয় দোনোকার কি মহব্বতের খেলা নবীর কথা ওহি আল্লাহর কথা ওহি আল্লাহটা হচ্ছে ওহিয়ে মাতলু নবীর কথা হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু
আমার নবীর হাসিও ওহি, ডিসিশন ওহি, চুপ থাকা ওহি, স্বপ্ন ওহি, নির্দেশ ওহি, যেটা নির্দেশ দেয়, যেটা নিষেধ করে, এগুলো ওহি। হুজুরের সব কাজ ওহি। লিল্লাহে তাকবীর। কেন বরকত ভাই এটা সহি কথা কইছি না, গায়রে সহি। নবীদের স্বপ্নটা ওহি। তুই এরাই তো কত রকমের স্বপ্ন দেয়, এটি মূলায়ও না আল্লাহ। আর নবীরা স্বপ্ন চোখে যা দেয়, যা বলে দিবেন, এটাই ওহি। এটার নাম ওহি গায়রে মাতলুব, ফাওয়ার সমান। কোরআনের যেমন ফাওয়ার, ওইটারও ফাওয়ার সমান, তবে ক্লাসিফিকেশন হইল ওহি গায়রে মাতলুব। আল্লাহু আকবার। তো নবী কয় 12,500 লগে বিয়ে করা দিব। সুবহানাল্লাহ নাই তো গায়। ওকে সুন্দর মাইয়ারে বিয়ে করতে দেখছিস তুই, গোদ্দা হাতালি হয়ে যা 50 বারে দিছত কইছ দিন তো রাজি নাই। তোর আব্বা হতে দিন তোর হরে হা ধরি ডাক বেয়াই আনের লোক আত্মীয়তা করি হাত হাতে না মাইয়ের বা। এখন আল্লাহ দিত কনে তো তুই আল্লাহর ওকে সুবহানাল্লাহ দিত, তোর যেন কিস্তি টিয়া বার করে হাতে পকেটে তুই সুবহানাল্লাহ জোরে গা। আবার কিস্তি হোস বিয়ে করাইবো কে? মাইয়ের কোয়ালিটি কিতা আল্লাহ কয়। এটা কোনো আরো ওয়াজনত করে জক শখ এল্লা কইয়ে আজওয়াজুম মুতাহহারা। এই গুগল শরীফে যদি লেখো আজওয়াজুম মুতাহহারা 4টা আয়াত শো করিব, আয়াত নম্বর তারপরে সূরা সহ কইয়ে লাইব পুত পবিত্র মহিলা। এটা আল্লাহ কি লেখলো মুফাসসিরিনে কেরাম লিখছে বান্দারা, আল্লাহর বান্দারা পুত পবিত্র আজওয়াজুনের সিফাত কিল্লে মুতাহহারা আনছে। এটার ঘটনা হলো জান্নাতি মহিলারা 9টা ত্রুটি থেকে মুক্ত। মুতাহহারাতুন মিনাল আরাক ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুকামাত ওয়াল হায়জ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলারা পেশাব পায়খানা থেকে, থুতু কাশ থেকে, তারপরে ঘাম থেকে, এরপরে শ্লেষ্মা থেকে, তারপরে বীর্যের দুর্গন্ধ থেকে তারা পুত পবিত্র। বাইসাব কথাটা কয় কে? আরো জোরে। এবার নবীজি কয় ওড়নার ডগ দেখছুনি, ওড়নাতে কিছু এভাবে তারপরে পাথরের লাগাইব লুআল ইয়াকুত, পাথরের জরকা। ও তামাম জগৎ লামাজাত লা মা বাইনাহুমা, আসমান জমিনের সব কিছু যদি এখানে দিত ঝিক 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 করতো। ভাবিরে 1 লাখ টাকার বডি লোশন দেন, আধা ঘন্টা পরে গামে ধরলে গামের দুর্গন্ধ শুনে যায়। বডি লোশন কো আফা আই নাই, আসসালামু আলাইকুম। কারণ গাম গুয়ে তো 3 ক্লাস নিছে, ঠিক নি রে? 3 ক্লাস নিছে ওরে গামে বেজ্জতি শাসিমা। আর সেখানে আল্লাহ কয় ফুত পবিত্র মহিলা আমি বিয়ে করাবো। সুবহানাল্লাহ। তাইলে সেগুলো হইলো আমাদের প্রাণবন্ধু। আঙ্গ যুবকেরা কন্দুককে মোবাইল শরীফ গান শুনে, রূপসাগরে ঝলকে মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। নাউজুবিল্লাহ রে। তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। যুবক আসো ইসলামের দিকে, এক শাশ্বত জীবন বিধানের দিকে আসো, জান্নাতের দিকে আসো। সব অফার তোমাকে আল্লাহ ডাইরেক্ট দিয়ে দিছে নবীজির মাধ্যমে। নেহি আনিল মুনকারের কাজ করো, একটু একটু আমরু বিল মারুফের কাজ করো। আল্লাহ আমাদেরকে কবুল করো। এখন আসেন, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস আনছে। জিবরিল আমির আল্লাহ তাআলা শানাহু ইলা মালাকিন মিনাল মালাইকাতি আনিকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা। জিবরিল রে যাও 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 তাম্র শাসন গেরামান উল্টাইয়া লাও, ডাইরেক্ট উল্টা লাও। ওহী নাযিল করছে আলা আহলিয়া গ্রামের উব্দি হালাইবা জমিনটার উল্টাই। ফাকালা ফেরেশতা বলি ইয়া রাব্বি, হে প্রভু, ইন্না ফীহিম আবদুকা ফুলানান লাম ইয়াসিকা তরফাতাইনিন। আল্লাহ আমনের তাম্র শাসন মালানা মুস্তাফা সাহেব নামে গানের বান্দা আছে, একটা মুহূর্ত আমনে জিকির ছাড়া নাই, সব সময় ভালো কাজ করে। ফাকালা আল্লাহ জাল্লা শানু কো ইকলিব হা আলাইহি, আগে মুস্তাফা সাহেবের হালাহ গেরাম উল্টে বেড়া আগে মেয়েরে রাও ইয়ার উদ্দি
তারপরে গ্রামের উল্টাও ইয়ার উদ্দি হেতা করে দি সাপ ধর। এবার ফেরেশতা কয় ও মাবুদ এই ঘটনাটা কিল্লে করলেন, উনি তো নেককার, কোনোদিন খারাপ কাজ করে নাই, প্রতিটা মুহূর্তে তোমার নামের জিকির করে তাসবিহ করে। তারপরে আল্লাহ জাল্লাহ শানু কো আমার ফেরেশতারা ভাই ইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাররার ফি ইয়াসাআতান কাত্তু। তান্ডব শাসনের মাওলানা মুস্তাফা সাহেব কাজী সাহেব কোনোদিন ওলানে খারাপ কাম করে কত চোখ উল্টেও ডাক দেন তোরা কে রে। এই অন্যায়ের কারণে আল্লাহর ওলিরে আগে হালাও, তারপর গেরামিরে হালাইও, তারপর গেরাম উল্টাইবা। কথা কি বুঝে চাইলাম? কি সুন্দর জিব্রিল আমিনে কো আল্লাহ আমরা তো গলি আছে কৌলি হ্যাঁ অলিরে আগে হালা, অলির উদ্দি তাগর সাপতে। অনেকে আমরা সমাজে বালা আছি, সুদ খায়, ঘুষ খায়, হোলানে মদ খায়, এই ব্রিজিং করে, প্রেমিস্টি করে, ফরকিয়া করে, বুড়িয়া কত ডাক দেয় না আসেনি ইচ্ছে বুড়িয়া। বুড়িয়ার বাড়ির বিয়ে অনুষ্ঠান, নাতিনেরা হুতের বড় যে ড্যান্স দেয়, হোলানে বিডিএম করে, 10টা মোবাইল দিয়ে ক্যামেরা দিয়ে বুড়িয়া হাসে বিড়ির বিড়ি। হুতের বড় নিজের বড় পোলাই আনি এক কিলে হামতে ইশারায় মিড়ির মিড়ি করে বুড়িয়া ছায় আর ঘরের বার এদিকে দেখছে। বুড়িয়া তো সরম না, বুড়িও কানা কানা ছায় ড্যান্স দেখেন না, বুড়িরে কানা কানা কখনো আগে তো গরিব ছিলাম, কাইলা বের না দোষকে গরু জব হইব, এই বিয়ের ফিরিতে যদি আলাদা লোক বই থাকতাম মোবাইল সেরকম হইতো, ঠিক কিনা? বুড়িয়ারে বের না আবার ইমাম সাহেবেরা কয়, কাজী সাহেবে কয়, কাজী গোলাম মুস্তাফা সাহেবে ও কি অন্যকে বাদ দিয়ে চললো, রাচ্চা বাজি উড়াইলো, ড্যান্স দিছে, ডেকসেট বাজাইছে, হুজুর ডাক দিছে মনে না হেডন কই বেয়াদ্দ ফিরি বেয়াদ্দ। এরে গরু লেজ লাড়ে না লেজে গরু লাড়ে, লেজে গরু লাড়ে, গরু লেজ লাড়ে না লেজে গরু লাড়ে, গরুয়ে লেজ লাড়ে। বুড়িয়া যদি কত এই বৌমারা হুতের বড়া নাতিনের বড়া নাতিনেরা আমার বাড়িতে যদি রাসূলের সুন্নাহর খেলাফ কিছু চলে, এই বিয়েতে আয় না কোন হুজুরি বিয়ে হড়াইবো, কোন কাজী সাহেবের রাষ্ট্রী করবো, হয় তার একদিন আর 10-12 দিন যা লাগে, ঠিক না? নেহি আনিল মুনকারের কাজ আপনাকে করতে হবে। আস্তে 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 সমাজটা যদি নিচে চলে যায়, গজবে সবাই পড়ব। মেশকাত শরীফে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল উদাহরণ দিছে, জাহাজও করি মানুষ ডাকা হাত দিছে, লঞ্চও করি, সানফুল লঞ্চ ঘাটে। এবার ওই উর্ফের তাল্লার মানুষগুলো নিচের তাল্লা তাই হানিলেই আগামতা উর্ফে করে থাকো, নিচের তালার মানুষগুলো বিরক্ত হয়, বিরক্ত হয় ভাই তোরা এতবার হানিলেই সঙ্গে তো কষ্ট হয়, বিরক্ত আজকে। এবার উর্ফের তালা তো আয় কুরেল একটা নিয়ে মিয়া এটা কোবার লাগছে, কত কজন হানি নিতেছেন তো কজন লইতে বিরক্ত আসতো না, হানি কোবাইন তো হানি আগে তো তালা তৈরি যাবে, অসুবিধা কি? তখন কি লঞ্চের যাত্রী একতলা দোতলা দোনোতলারা কি করবো? হ্যাঁ এত রাতে তো কুরেলিটা কি কাড়ি দেখবো না কইব কোবাক কই? হ্যাঁ কিতা কইব? কাড়ি দেখতো না কি হইব? লঞ্চ ছিদ্র হইলে ব্যক্তি ডুববো। এরা আল্লাহর ওলি গাউস কুতুব জাস নবীজি কি সুন্দর এক উদাহরণ দিছে। কোন জাতের নবী গো? আল্লাহু আকবার, যার একটা কথা কিয়ামত পর্যন্ত গবেষণা করিও শেষ করুন যেত না। কি নিয়ামত আমাদের নবী, আল্লাহু আকবার। নেহি আনিল মুনকারের কাজ, হুজুর এটা হাদিসটা অনেক বড়, দেখছেন কিভাবে হুজুর উদাহরণটা দিছে। ও তাহলে জাহাজের সকল যাত্রীদের উচিত হবে ওই একটা লোক, ওর হাত থেকে অস্ত্রটা রাখি দেওয়া, ঠিক আছে তোমাদেরকে আমরা সুযোগ করে দিচ্ছি, তোমরা পানি নাও, কিছু ডিস্টার্ব হইল অসুবিধা নেই। সমাজে ফরকিয়া করে অজ্ঞার গুতানি হুরা গেরাম শেষ, অজ্ঞার দেয়া দেয়া আরো অজ্ঞা দাইল ইনচা তখন মাইয়ারে ইজ্ঞাত দেয়া দিয়ে আরো 3 গা করে, নামাজ হয় না 2 গা, ইজ্ঞাত দেয়া দিয়ে আরো 4 গাবে নামাজে, ঠিক নেই? ডাব চুরি করছে অজ্ঞা, কেউ ডাক দেন হেতর লগে আরো সোয়াইগা আকাশিয়া সাগরিয়া সবুজা আরো 4টা যোগদান করি, অন হেতাকে দল বড় হয়ে গেছে কই, অন তসবি হইল না কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে মুসলমান লাইফ সাপোর্টে যাবে, ঠিক না? এ কাজ ফেরেশতারা আয় করতো না, এ কাজ করতে যায় লক্ষ লক্ষ পয়গম্বর কল্লা দিয়ে শেষ হয়ে গেছে গা। লক্ষ লক্ষ পয়গম্বরের বন্ধু বান্ধব কলজের টুকরা সাহাবী জীবন্ত শহীদ হয়ে গেছে।
কথা ঠিক কিনা? তো এতটুকু করতেন যদি না হারেন, নিজের পরিবারে করেন না। এই বাংলাদেশের মুসল্লিদের যদি টার্গেট না আমি একজন মুসল্লি বাড়াবো, তাহলে আগামী বছর আমাদের আরো মুসল্লির দ্বিগুণ হবে। পরের বছর যদি এই দুইজনের টার্গেট নেয়, আমরা আরো দুইজনকে নামাজি বানাবো, হয়ে যাবে। বাংলাদেশের 18 কোটি মুসলমান যদি টার্গেট নেয়, সাহায্য সহযোগিতা নিয়ে বুঝায়, কম্পারেটিভ রিলিজিয়াস যে স্টাইল করে যদি মাহফিলগুলো হয়, ধর্মের বিভিন্ন ধর্মের এই কম্পারেটিভ আলোচনা, তাহলে প্রতি এই বছর যদি আমরা 1000 হিন্দু ভাইদেরকে দিনের পথে আসতে পারি, ওনাদের বরকতে আরো 1000 আসবে। এইভাবে তাম পৃথিবীতে মুমিন মোত্তাকি দিয়ে, রাসূলের উম্মত দিয়ে ভরপুর হয়ে যাবে, ঠিক কিনা? একটা মানুষকে আমরা দাওয়াত দিই, মনে করতেছি আমরা সোজা জান্নাতে যাইবই, আমরা বার বাড়ি তো। এই 150 কোটি মুসলমান তো করে আল্লাহ প্রশ্ন করব, আমার 700 কোটি কাফের অমুসলিম বিধর্মীরা কেন জাহান্নামে যাবে? সে জবাব তুই আগে, রফিকুল্লাহরা তোরা দে আগে হিসাব মিলা। তা করে দাওয়াত দি, সত্যি সব মুসলমানের মুখ বন্ধ হইব, মাবুদের দাওয়াত দিল। কিন্তু জেনাকারী জেনার দাওয়াত দিতেছে মোবাইলে, প্রতি মুহূর্তে নেগেটিভ ফিল্ম ছাড়তেছে, প্রতি মুহূর্তে ঘন্টা ঘন্টা নিউজ ইয়ের তাগ মতাদর্শ প্রচারের লাই। মহাগ্রন্থ আল কোরআনের মাহফিল বছরে একবার করি, তাও অনেকের মুসলমানের খাদ্য নিবে আরাম। ওইটা ব্যবসা, পিকনিক, কি দরকার? তো ইসলামটা কি জিব্রিলাইনি প্রচার করব? কথা কচ্ছা। প্রত্যেকটা মানুষ মুবাল্লিগের দায়িত্ব পালন করতে হবে, প্রত্যেকটা ইমাম মুবাল্লিগের দায়িত্ব পালন করতে হবে, প্রত্যেকটা মুসলিম মুবাল্লিগের দায়িত্ব পালন করতে হবে, প্রত্যেকটা আম্মাজি মুবাল্লিগের দায়িত্ব পালন করতে হবে। ইউনিভার্সিটির প্রত্যেকটা বোন নেহিয়ানিল মুনকার আমর বিল মারুফের কাজ করতে হবে। তাইলে অন্য ধর্মের বোনেরা দিন শিখবে, বুঝবে, চিন্তা করবে, না রে ইসলাম তো কত সুন্দর। সে সৌন্দর্যের সুবাতাস, সৌন্দর্যের বিকশিত পদ্মরাগ আমরা বিজাতিকে দেখাতে পারি নাই, এই জন্য লোকগুলো দলে দলে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। এই জবাব তোমাকে আমাকে দিতে হবে, দেওয়ার পর জান্নাত জাহান্নাম পরের হিসাব, ঠিক কিনা? এই তাম্র শাসনের একটা লোক যদি জাহান্নামে যায়, জান্নাতে সব লোকের হিসাব দিতে হবে, সে আমার বান্দা কেন জাহান্নামে যাচ্ছে, তুমি কেন তাকে বুঝাইলে না? আল্লাহ তুমি আমাদের মনোমানসিকতা চেঞ্জ করে দাও, পড়িয়া আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা পূর্ববর্তী নেককারেরা পাপ সমাজ শ্রেণীর জন্য চলে যেতেন। ফাফিরু ইলাল্লাহি ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। তোমরা আল্লাহর রাস্তায় বেগে পড়ো। যে সমাজে নামাজ নাই, জানা ব্যবচার, সুদ খায়, এই সমাজও থাইও না, তাম্র শাসন বেশি যাবে হাজীগঞ্জের দিকে। যদি হাজীগঞ্জ সুদ খায়, আরেক দিকে যাও, ফলাও, যে কোনো মুহূর্তে এখানে আযাব নাজিল হবে। তাম পৃথিবী পাপে ভরপুর হয়ে গেছে। 260টা রাষ্ট্র, 90টা বছর ফিলিস্তিনিরা মার খায়, অজ্ঞা মানুষও কেউ কইল না তা করে কিল্লাই মার। ইয়াসিন আরাফাত আমার ভাই, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। 50টা বছর তারপরে জিয়াদ করছে। আফসোস করি 57টা মুসলিম রাষ্ট্র আছে, কেউ আমার কথা চিন্তা করে না। বড় দুঃখ নিয়ে চলে গেলাম কবর দেশে। এইভাবে এই কারণে পৃথিবীতে বিশ্বযুদ্ধ সাফাই দিয়ে আল্লাহ মানব সমাজকে ধ্বংস করে অল্প কিছু মানুষ রাখবো, তাদের থেকে ইমাম মাহদী আইব, তার সাথে এই আমাদের সাইয়েদনা ঈসা রুহুল্লাহ আগমন করবেন, কথা ঠিক কিনা? এই সে জামানাতে আমরা চলে আসছি। আগে হইলো মায়ের বিশ্বযুদ্ধ লাগাই কয়েক লাখ লোক দুনিয়াতে থাকবো, তাও কে বাঁচি থাকবো এটা নবী বলছে। তোরা তো মনে করছে গত বছর আইছে না, 100 বছরের মতো মারিত করে হতে রেখবো, আগে বিকলঙ্গ করে রেখবো। কোটি কোটি শত কোটি মানুষ আগে মরে যাব। ফি সাওয়াহিল হাম্মাদ আল মারুজি রহিমাহুল্লাহ তাআলা কিতাবুল ফাতানে বলছেন, হেজাজে আর সাওয়াহিলের লোকগুলা কিছু বাঁচি থাকবো। বর্তমান সায়েন্সও প্রমাণ করতেছে সমুদ্র উপকূলীয় এলাকা রাসায়নিক বিষক্রিয়ার এই তেজস্ক্রিয়তাটা কম হইব, সেখানের লোক কিছু বাঁচি থাকবো। এরা মৎস্য শিকার করি, ফাঁকি শিকার করি খাইব, এদের মাধ্যমে পৃথিবীতে পুনর্জন্ম লোক কিছু থাকবো। এখান থেকে মায়ের দিয়ে আইব, কথা ঠিক কিনা? আগে মায়ের কথাগুলা বুঝে আসতো না
যখন অবস্থা শুরু হইব বুঝবা অল্প সময়ের ভিতরে তোমাদের মার রেডি হয়ে গেছে। ঘরে ঘরে বেনামাজি, কথা ঠিক কিনা? আস্তে যখন কর্মসূচি দিয়ে এই আস্তে আস্তে হলাই বলো চান না। এতক্ষণ তো একটু রং সং দিয়ে কইছি, মূল আলোচনাতে আসি, অন আর ভালো লাগবে না, ও আজিটা নেই আসে না বা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কাবে আহমদ রাদিয়াল্লাহু তাআলা আবু মুসলিম খাওলানিকে প্রশ্ন করছে, তাম্রশাসন তোমার সামাজিক স্ট্যাটাস কেমন? হুজুর আমারে মানুষে বহুত সম্মান করে, আয় আসি বালা। কাবে আহমদ কয়, তাইলে তুই নেহি আলিল মুনকারের কাজ করো না, তুই অলিদ হত্তি তরকারিত লাগা। কজি হুজুর আসলে আয় নেহি আনিল মুনকারের কাজ করি না। আমাদের সমাজে জিকে নেহি আনিল মুনকারের কাজ করে না, ইকারে বেয়াকে মহব্বত করে। বাহ, হেবড়ার মতো মানুষকে তুই নেতা চিনি। বাহ, কোনোদিন কারো কাজ চালাইলে দিও না কেন? আফসারি হুজুর ওয়াজ সুন্দর। নেহি আনিল মুনকারের কাজ করলে বন্ধ হয়ে যাবে, বন্ধ ওয়াজ সোজা তারের মতো সোজা। তো কইল দে তাইলে তোমার বেকে বালা কয় কিনলে, তাইলে তোমার সমস্যা আছে। কজি হুজুর আই আসলে করি না। এরবারে হুসাইন ইবনে আয়াস উনি আল্লাহর ওলি, ওনারে কিছু ভক্তবিন্দু মুরিদেরা কইল, আল্লাহর ওলি আপনি তো মহব্বতের লোক, আপনি নেককার, আপনি নেহি আনিল মুনকারের কাজ কিনলে করেন না। ও মুরিদেরা রে, নেহি আনিল মুনকারের কাজ যারা করতে গেছে তাকে ভিড়ের সামনা নাই, গলা ছিঁড়িয়ে গেছে, ফাঁসি দিয়ে রশি দিয়ে গেছে, তারপরে ক্রস ফায়ারে দিছে, তাকে বাসা নাই, রিমান্ডে নিয়ে জর্জরিত করি এলাই। আয় এত রিমান্ড নাই, আল্লাহ ডরে করি না, আয় নিজের নিজে সেভ করি পারলাই, আয় নেই আনিল মুনকারের কাজ করি না। আল্লাহু আকবার, কথা ঠিক কিনা? ওরে বাজি আয় তো ইমান ঠিক ঠিক দেখতাম, আয় মাইরের লোকে তো কাফের হয়ে যাইবে, আল্লাহ ডরে। শুধু আমরু বিল মারুফের কাজ করি, আয় নেহি আনিল মুনকারের কাজ করি না। এর ফাট দুইটা, একটা হইলো ভালো কথা বলা, আর একটা হইলো অসৎ কাজ থেকে ফিরেই রাখা। ওইটা করতাম গেলে আরো আজ বন্ধ, আরে মারিয়ে লেব, পরিতারে না আরো চেঁচিয়ে লেব, কষ্ট হয়নি। শুনতে চাইলে মজার মজার কথা বলবো। ইমাম গাজালি কি সিস্টেমে তিনি বলছেন, আল্লাহু আকবার। তো কে করবো আমরুল বিল মারুফের কাজ? মুকাল্লাফ বিশ্বরা, মুমিন আদেল, এই লোকে করবো যিনি ভালো ভালো কাজ করেন। যিনি করেন না, ভালো কাজ নিজে করেন না, হে যদি এটা করে তাহলে অসুবিধা, তাহলে সমাজের বিরূপ প্রতিক্রিয়া হইব। নবীজি কয় মারাতুলাইলাতাসরিয়াবি বিকওমিন তুকরাজু শাফাহুম বিমাকারিজা মিন্নার। কমেরা জজনীতে সাতপুর কেন্দ্রীয় কারাগার দিয়ে গেছিলাম জাহান্নামে, যাই চাইতে কিছু কিছু মানুষের জিরবেটা কাটিয়ালায়, তাহানি মুদ্দিটা নিজের বেটা খুলি ঠাস করে কাড়িয়ালা। ফাকুল তুমান আন্তম, আয় কইলাম ইরে তোরা কারা রে, তো করে তো মায়া লাগে রে। জিবিল আমিনও পরিচয় করে যে কজরি করে আপনার উম্মত। ওই লোকগুলা কালু করে কিলে জিরবা কাটে, নবী হ কুন্না না আমরু বিল খায়রা বিল খায়রে ওয়ালা নাআতিয়ে। আমরা মানুষকে কল্যাণের কথা বলতাম, কিন্তু আমরা কল্যাণের কাজ করতাম না। ওয়া নানহানি শাররি ওয়া নাআতিয়ে। আমরা দিনে মদের আইন পাশ করেতাম, মদ চাইও খাইও না, রাত্রে কিন্তু আমরা বেগুনে ডাল টানতাম, দিনে বক্তৃতা দিতাম এভরিথিং খারাপ, পরকিয়া করিও না, রাত্রে হোটেল হইতার সময় আষ্টনগলে হতি দেখতাম। ই আল্লাহ ইয়াঙ্গ জিরবা কাডে লিনোরিয়া হুমিন আয়াতিনা। আমার হাবিবেরে আমি প্র্যাকটিক্যালি দেখাই পারলে লই গেছি, আল্লাহ দেখাই দিয়েছে, কথা ঠিক কিনা? জীবনে লম্বা লম্বা লেকচার দেয়, খারাপ এটা করিও না, কথা কয় যে হাতে যান এই মাত্র কাবা শরীফের ভিত্তিতে 2 রাকাত নামাজ পড়িয়ে আইছে। কত সুন্দর কথা, কত দারুণ কথা, ঠিক কিনা? দারুণ দারুণ কথা, এত সুন্দর যেন মানে উনি জিরাফির মতো সোজা, কিন্তু কোরবান দিলে দেয়া যায় ওমা, আহা মাগো মাগো মাগো, কথা ঠিক কিনা? এরকম সিটিং মুসলমান বহির্বিশ্বে নাই রে। এই গুণের জিরবা কাটবো কাটিব গো, জিরবা কাটলে এত জান্নাতে যাইতে পারবো নি? হ্যাঁ, এত জান্নাতের হুরের ফ্লাইং কিস কেমনে দিব, খানা খাইব কেমনে? জিরবা কাটা মানে জুস দ্বারা কুল মুরাদ, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী, ঠিক কিনা? আমরা বিল মারুফের কাজ করিয়ে, নেহানিল মুনকারের কাজ করিয়ে, ইহতিসাবের স্তর 8টা। এডি কম যাইতো না, মুতাসিবের গুণ
60টা। এটি কইতে না আমরা বুঝতেন না, এটি আপনারা বুঝার মতো সময় লাগবো, আপনারা দাইবেন। এটা আমার ওই কিতাব থেকে বা ইহয়া উলুমুদ্দিনের ওই অংশ থেকে পড়ে লইয়েন ইনশাল্লাহ, কোন আমিন। তারপরে এইটা তো হলো সাধারণ আওয়ামদের। আমির সুলতানদেরকে কিভাবে আপনি এই হেদায়েতের কাজ করবেন? হেতা করে তো আমরুবিল মারুফের কাজ করুন লাগবো নি। আমির সুলতানদের প্রশাসকদেরকে যারা আমরুবিল মারুফের দাওয়াত দিব, এরকম গিরা থাকতো না। ইমাম গাজালি কেমনি এসব কথা লিখে গেছে, ওখায়রুশ শুহাদায়ে হামজাতু ইবনে আব্দুল মুত্তালিব সুম্মা রাজুলুন কামা ইলা ইমামিন ফামারাহু ওয়া নাহাহু ফি যাতিল্লাহি ফাকাতালাহু আলা যালিক। ওই জগতে, তাম জগতের সবচেয়ে সেরা শহীদের নাম হামজা ইবনে আব্দুল মুত্তালিব। আর 2 নম্বর রুল নম্বর হচ্ছে যৌথ স্টেট। যে আলেম উলামা, যেই বক্তা ওই আমলের প্রশাসকের আমরুবিল মারুফের কাজ কথা কইতে যায়, কল্লা হালা দিছে, বাড়ি গেলেছে তারে, যেভাবে জুডিশিয়াল কিলিং করে গেলেছে এই লোকটা, তার রুল নম্বর 2, তার রুল নম্বর। আর কিছু সুবিধাবাদী মৌলবী কয় হেমিয়া এমনে এমনে চলনের কারণে তারে সাড়া বাইংছে কয়নি। আল্লাহ রসুল কয় তার রুল নম্বর কত? 2। তার রুল নম্বর কত? ওই জামানার সংশ্লিষ্ট জামানার রাজা বাদশারে নেতৃবৃন্দরা দাওয়াতের কাজ করতে যাইয়া, আমরুবিল মারুফের কাজ করতে যাইয়া, নাহিয়ানিল মুনকারের কাজ করতে যাইয়া যারে মারি এলাইছে, ওই আলেম ওলামা আমির হামজার লগে একই প্ল্যাটফর্মে একই জান্নাতে থাকবো। হাকিম শরীফের আদেশ, তিরমিজি শরীফের আদেশ, আবু দাউদ শরীফের আদেশ, তারপরে ইবনু মাজার হাদিস। আল্লাহু আকবার। আয় হায়, কিছু কিছু আলেম ওলামা এই নামদারি এই ভালো আলেম গুলারে কত রকমের কম তো দেখছি, তারা গাড়িও তো লইতে চায় না, গাড়ি উল্টি যায়। আয় হা, আমি কান্দি দিছি ওই হুজুরের কথা শুনি। কি জবাব তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিবা যখন ট্রাইব্যুনালে আমার রাসূল আল্লাহর ফাঁসে থাকবেন মাকামে মাহমুদে? তুমি কেমনে মুখ দেখাইবা একজন হক্কানি রব্বানির শহীদের বিরুদ্ধে এভাবে কথা বলার কারণে? ঠিক কি না? কত হাদিস সেখানে আছে। আল্লাহু আকবার। সংশ্লিষ্ট তৎকালীন প্রশাসক যিনি, নবীর আগমনে সেখানেও আল্লাহ রসুল সংশ্লিষ্ট প্রশাসকের দাওয়াতের কাজ করছে। তারপরে হুজুর কাবা শরীফে নামাজ পড়লেন, নামাজ পড়ছি, আর তারপরে হুজুরের গালিগালাজ করতেছে আবু জেহেল। এটা তো তৎকালীন প্রেসিডেন্ট, প্রশাসক, গভর্নর সেখানে। এরপরে কইতে আছে আতাসমাউন ইয়া মাশারা কুরাইশ, কুরাইশ ক্যাডার করে লীলাই লেলাইয়েদের মোহাম্মদ ইন্দির ছায়ার মধ্যে বসেছে বর্দ করে কাবা শরীফের সব করে। তোরা হুনশ্রীতে কিতা কর, তে আঙ্গ মূর্তির বিরুদ্ধে কথা কর, তে আঙ্গ খোদার বিরুদ্ধে কথা কর। এবার নবীজি বহুত রকমের ক্রিটিসাইজ করানো শুরু করছে, আর অনেক গালিগালাজ করছে। হুজুর কাবা শরীফ তাওয়াফ করতেছে, এবার আমা ওয়াল্লাজি নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি ফাকাত জিতুকুম বিজিবহি, আল্লাহর কসম, কাবার কসম, আল্লাহ আরে হাড়ে করে কল্লা আলাই। সুবহানাল্লাহ কয় না? মাগো এ কথা কইছি, আর এ দৈন্য কন্যানি কিলানি মাস কারে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যিনি ফোন করলে রেড সীতা কোবরা 800 আজিম থেকে ডাইরেক্ট হাজির অস্ত্র লই। ঠিক কিনা? আমরা অনেকে ক্রিটিসাইজ করি, ওনারা দোয়া করে, দোয়া কবুল হয় না। আল্লাহ সুন্নতের বাইরে কাজ করে না। নবী যদি দোয়া করতে আল্লাহ বুঝলে আপনারা হাত তোর বানালে তো আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া পয়গাম্বর কর মুনিয়ে দোয়া করে না। আহারে মাইরে ও মারি, আবার আবু বকর আইছে কোন কাজে কান্তি আছে, ও নবীরে মারিয়ালারো ও আপনারা পানায় বনু হাসেম করতে, ও নবীরে কন্যা কিলাই লাচ্ছাই মুরগায় নবীরে মারিয়ালারো আয়া কান্তি আছে। আর তো মুমিনের কলজা আড়ি যারা নবীরে মারিয়ালার ওয়াহুয়া বুকি তিনি কান্তি আছে। পয়লা কুমা তাকতালুনা রাজুলান, ইয়া কলো তোমরা কি এই লোকটারে এই অপরাধে মারিবা যে লোকটা কো রব্বি আল্লাহ, আমার প্রতিপালক আমার রব আল্লাহ।
তারপরে সুম্মান সরাফু আনহু, তিনি তারপরে এভাবে কই তা করে আথরা লেছে, তারা করে হরাই লেছে। ওয়াইন্না যালিকা লাশাদ্দু মা রাআইতু কুরাইশান বালাগাত মিনহু রাওয়াহুল বুখারী। ও তায়েফের মাইরক, উহুদের মাইরক, ব্যাক মারি তুন হেদিন সাসাড়া নবীজির আর মনে বুঝে না, বেশি মারছে, মারি এক কারে ফেলেট বানাই লেছে, তক্তা বানা লেছে। আল্লাহু আকবার। তারপরেও নবী একা আমর বিল মারুফ নহি আনিল মুনকারের কাজ করছেন। আজ এই কাজটা আপনার ঘরে যদি আপনি করেন, নামাজের জন্য বলেন, আপনার তো কেউ মারত না, তারপরেও আপনি কাজটা করলেন না। 1 বছর পর সভাপতি সাহেব ওয়াজের আয়োজন করে 3 দিনের জন্য 3,100 জন বক্তা বক্তৃতা দেয়। আপনারা হুনি বাদ এরপরে সাগুয়া দোয়ানো কমেন্টস করেন না, ব্যাগ তো না আফসারির ওয়াজটাই ভালো হয়েছে, খারাপ করো, ভালো লাগছে। আসলে ওয়াজের ফলাফল 0, কমেন্টসের বেলায় আমরা হিরো, ঠিক কিনা? আর ওয়াজ জিয়ান ছড়ি গাত লাগছে হিয়ান। তারপরে তাম্র শাসনের বাচ্চুনাটা বই কমেন্টস করব। যখন হেদায়তুল্লাহ কইব, দেখছেন রে কাকু কি ওয়াজ করলে আফসারি সাহেব, এ কুত্তার গাত বেলে এ বান্দরে উঠছে বলে বান্দরে বেলা আন্ডা ধরে টান দিছে, তখন বাচ্চুনারা ডাক্তার বসর বাইলকে বই হেন্দি সিগারেট টানি কইব, আরো কত শুনবি, আরো কত, কিতাবের নাম আরো কত শুনবি, কিতাবের নাম। এতে বেশ সুকাল লগে আঙ্গো বাজারে উড়া লাগবে, কাল লাগবে, এটা সকালবেলা এনে ঠ্যাঙ্গুটাই বই টানবে, আরো কত শুনবি, নতুন নতুন হুজুর রায়, আরো কত, কিতাবের নাম আরো কত শুনবি। দলে দলে কালকে আরো বেশি আসবেন ইনশাআল্লাহ, পড়ি আমিন। এই মাহফিল যাতে এলাকা ঈদের মতো আনন্দ হয়, আল্লাহ এই জমিনকে তুমি কবুল করো। আল্লাহ ফরিদগঞ্জের মানুষগুলো সহজ সরল, তাদের দিলটাই নরম, আমি দেখছি ফরিদগঞ্জ হ্যামসরে। আল্লাহ আমার কলিজাদেরকে আমর বিল মারুফ নহি আনিল মুনকারের মুজাহিদ হিসেবে তুমি কবুল করো। এরপরে আসেন, শুনতে চাইলে আমি শোনাবো। এ প্রশাসকের ঘরে, ডিসির ঘরে, উপজেলা নির্বাহী অফিসারে কিভাবে কাজ করে যুবকেরা। তারপরে বসরার গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরার কেন্দ্রীয় মসজিদে খুতবা দিতে আছে। খুতবা দেন, কি দেন? খুতবাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোস্টার নাম দিয়ে লেছে। জাব্বা ইবনে মুহসিন ছোট্ট গাহলা 17-18 বছরের তেগড়া যুবক, ডাইরেক্ট কেন্দ্রীয় মসজিদে খায়, এ হুজুর, এ ডিসি সাহেব, আবে কত থামান, কত থামান, আপনি খলিফাতুর রাসূল আবু বকরের নাম কেন পরে বলছেন? আমরা এসে নামাজের জন্য। ডিসি সাহেবের কইতেছে, গভর্নর বসরা স্টেটের আল্লাহর রাসূলের কলিজার টুকরা সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, আয় কই কে এক জুমা যাক উনি মাইন্ড করে না, থাক হলান মানুষ এটা করছে, মাফ করে দিছি। পরের জুমা সে আবার কেন আপনি ওমরের নাম বলেন? ওমরের বর্তমান প্রেসিডেন্ট, ওনার নাম কেন আগে বলেন? আগে আল্লাহ রসুলের খলিফা আবু বকরের নাম বলেন। কি বাম্পাল্লা দেখছেন, সাথে তো র্যাব, সীতা কোবরা, বিজিবি টিজিবি সব তো ওনার লগেই আছে, পুরা সেনাবাহিনী। উনি আবারও ক্ষমা করছে। 1 জুমা 2 জুমা 3 জুমা, তৃতীয় জুমা যখন এভাবে এই জাব্বা ইবনে মুহসিন যখন ডাইরেক্ট ফটাস করছে, ওয়ারেন নামা লেগে ধর তারে, ওমরা দিল তার আমার কাছে ফাটা ফরমান লেগে ফাটা দিছে, কাতালের কাছে যা তার দরিলি যা। ওমরা দিল তার মানুষ সিঁড়ি দেখছে, সিঁড়িতে ওয়ারেন নামা স্বাক্ষর করে দরিয়ান তারে আগে ওয়ার্ডার দে আয়তো কম। এই সে বসরা থেকে ও মরুভূমির পথ জাজিরাতুল আরব পাড়ি দিয়ে মদিনা তৈবা হয়েছে। যুবকটা চুলছি না জানা, মরুভূমি গাড়ি ঘোড়া তো নাই, আসামিনী জাজির কতদিন লাগছে, প্রায় 1 মাসের মতো পথ। আয় রে পাও এতটুকু পর্যন্ত খালাই উড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে কোন কাজ করার লাগছে, ওমরের সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন। যুবকের সালাম দিছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে সাইয়া মাতে না, নিজের কাজ নিজে করে, সালাম লয় না। তুমি জাব্বা ইবনে মুহসিন জি? উনি কইলে, হুজুর আর সালাম গাল লইলেন না, আরে কিছু কইতেছিল না, আরে কিনলে কষ্ট দিলেন। আমি যুবক মানুষ, কত কষ্ট পাইছি, আনা খানা আনা টানা, আমি গরিব মানুষ, আমার আপনি কিনলে কষ্ট দিলেন।
তুমি যাবে ইবনে মহসিন আমার গভর্নরের সাতপুরের জেলা প্রশাসকের ডিস্টার্ব দাও কেন? উনি নামাজ পড়াইতে গেলে তুমি কেন তারে ব্যারিকেড দাও? ওজর আমিরুল মুমিনিন আর কথা রান্নে মনেন রাগ হইয়েন না। খলিফাতুর রাসূল আবু বকরের নামের আগে মিয়া আপনার নাম কয় খুতবা দেয়, আমি জাব্বা ইবনে মুহসিনের কলজাটা বদ ধরে না। আল্লাহু আকবার। যুবকের এই কথাটা শুনিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা ফান্দা চিৎকার দিয়ে কাঁদতে আছে, অজর দ্বারা কাঁদে। আর যুবকের কয়, যুবক রে, ও যুবক, বান্দা পাও মারুবা কি আর ওয়া কল আনতা ওয়াল্লাহ ওয়াকুবিনু আর সাদু আয়। তুই তো হাত তুলবালা হেদায়েত হই না। আবু মুসা আশারি তুই তো তুই তেগড়া যুবক, বেশি হেদায়েত পাইয়া গেছত, নূর পাইয়া গেছত, মদিনার নূর। ইরে ফাহাল আনতা গফিরুন গফিরুন লি জামবি ইয়াগফিরু লাকাল্লাহ। তোর কাছে আমিরুল মুমিনিন, তোর কাছে ক্ষমা চাই, তুই আরে মাফ করে দিছ। তুই কয় কিল্লে তোরে আদেশ করলাম রে, তুই আরে মাফ করে দে রে, আই অন্যায় করছি রে। হন হন হন। তখন যুবকে বলল, ঠিক আছে মাফ করে দিলাম। কুলতু গাফারাল্লাহু লাকা ইয়া আমিরাল মুমিনিন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হন, এই উম্মতের কিয়ামত পর্যন্ত সকল উম্মতের আমল একদিনের আমল, আবু বকরের আর এক রাতের আমলের লগে ব্যাকের আমল মিলতো না। আমি একদিন আবু বকরের কইলাম, ভাই সাহেব, আমনে আমার ওমর রাদিয়াল্লাহু, আমি ওমরের যত আহাল আয়াল আছে ব্যাকের আমলের লগে আপনার একদিনের আমলটা কতর বেছেন বদলা আলার জাননি হে রাতটা কোনটা? যুবকে ক না, সে রাতটা হইল যে রাতে তিনি হিজরত করিবে। এই এক রাতের আমলের লগে আবু বকরের আমার সারা জিন্দিগির আমল তো একসাথে হবে না। আমার আবু মুসা আশারি কেন আমার নামটা আমার কলিজার টুকরার আগে বলে আল্লাহু আকবার। দেখছেন নি কিভাবে ছেলেটা ব্যারিকেড দিছে? থামেন আপনি, আমাদের জেলা প্রশাসক কি হয়েছে, আপনি এটা সুন্দর বাইরে খেলাপ করতেছে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর একদিন বললেন আমরা যে কোনো সময় মদিনা তৈবা চলে যাব। যেদিন এ কথাটা বলছে সেদিন দিন রাত, সেদিন থেকে আর আবু বকর আর বিছনায় ফিট লাগা না, দরজাতে ফিট লাগায়, দাঁড়ায় দাঁড়ায় ঘুম যায়। দুইটা স্পেশাল গাড়ি, তারপরে খচ্চর দুম্বা উট রেডি রেখছে। ভর দুপুরে একদিন আল্লাহ রসুল এসে বললেন, দরজা যখন নক করলেন আবু বকর বলার সাথে সাথে লিফটের মতো দরজা খুলে যায়। আল্লাহ রসুল বললেন, আবু বকর একবার ডাক দিলাম। এই সময় তো মানুষ একটু কাইলুলা করে, ঘুমায়, বিশ্রাম করে তপ্ত বালুকাতে। তুমি যে এই সময়ও তোমারে ভাইয়া গেলাম এক ডাকে, নবী ও আপনি যেদিন বলছেন আমাকে হিজরতের সাথী বানাবেন, সেদিন থেকে আমি দিন রাত ঘুমাই না। কারণ আপনার হুকুমের সাথে আমার বেয়াদবি হয় কিনা সব সময় আমি রেডি থাকি। আল্লাহু আকবার। এর মানে যখন হিজরতের দিকে চলছেন, হায় হায় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাজাআলা ইয়ামশি মাররাতান আমামাহু, একবার আল্লাহ রাসূলের সামনে সামনে আড়ে, তারপরে ওয়া মাররাতান খালফাহু, আরেকবার রাসূলের পিছে যায়, পিছে এমনি এমনি আড়ে, ওয়া মাররাতান আন ইয়ামিনিহি, একবার ডাইনে এভাবে আড়ে, ওয়া মাররাতান আন শিমালিহি, আরেকবার বামে আড়ে, গোল্লা গোল্লা করি আড়ে। নবীজিকে, আবু বকর তুমি এই শুরু করছো, একবার আর সামনে সামনে আড়ো, আরেকবার আর পিছিয়ে আড়ো, আরেকবার আর ডাইনে ডাইনে এমনি এমনি আমার এসকর্ট দিয়ে আড়ো, আরেকবার বামে আড়ো। ঘটনাটা কি? আবু বকর কয়, নবী ও নবী, হায় হায় হুজুরে কমা হাজা ইয়া আবু বকর মারিফু হাজা মিন আফআলিকা, আমি তো তোর কাজের মর্ম বুঝলাম না। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ আযকুরুর রাসাদা, আমি যখন ভয় পাই যে আপনারা সামনে তো তীর মেলায় বহু দুশ্মন আইতে আছে, আমার ডর লাগে, মনে হয় সামনে তো আইয়ের, তখন আমি আপনার সামনে খাড়াই যাই, সামনে আড়ি। এবার সামনে খাড়াইলি নবী ও, আর তারপরে আজকুরু তলাবা, আটটার সামনে গেলে আবার ডর লাগে, কোনো হিসিদি ধরেননি কোনো আন্নারে, এল্লাই আবার পিছিয়ে চলে যায়। পা কোনো খাল ফাঁকা ও আমার রাতান আনি আমি নিকা, আবার হিসে হাঁটলে মনোজনের ডাইনে তুকেও মারের, এই জন্য আমসি আনি আমি নিকা
দিকা আয়ান ডাইনে দিয়ে হাঁড়ি। তারপরে যখন ডাইনে হাঁড়ি আমার ভয় লাগে আপনারে বামে দিয়ে মারব। পাকুনো আমসি ফি শিমালিকা, তারপরে আপনার তার বামে হাঁড়ি। আল্লাহু আকবার। এদেরকে বলা হয় আশেকে রসুল। আল্লাহু আকবার। রফিকুল্লাহ কোনোদিনও আশেকে রসুল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশেকে রসুল, চতুর্দিক থেকে হাঁটে। আবার নবীজি তো নরম শরীর, এভাবে হাঁটা চলা তো হুজুরের জন্য কষ্টকর হয়। বয়সে সিনিয়র কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এরপরে হুজুরের পা মোবারক খালাই যায়, হুজুরের কাঁধ পর্যন্ত লইছে আবু বকরে। ও নবী আবার আর হিডো ওড়েন সর পর্বতে আপনার উড়াইলাইও। দেখেন এ জাব্বা ইবনে মুহসিন রাহিমাহুল্লাহ তাআলা কিভাবে নেহি আনিল মুনকারের কাজ করছে, ঠিক কি না? এ সবাই সান্নকে আসেনি আফসারির সামনে, হ্যাঁ আফসারি হুজুর থামেন, ওয়াজ বন্ধ করেন, আপনি ভুল করছেন। ব্যাগ মানুষের মারতে দেবে, এই তুই এত বড় হুজুরের সামনে এত বড় বেয়াদবি করলি, ব্যাগে ধরে এত মার। এত বড় হুজুর আফসারি, এত বড়, কত বড়। ইসলাম এভাবে এসেছে। আঙ্গত তো আমরু বিল মারুফ নেহি আনিল মুনকারের কাজ করলে আল্লাহ থাকতো না তার। দেখেন সাহাবায়ে কেরাম তাবেঈনে কেরাম কিভাবে কাজটা করছে। এরপরে দেখেন চিঠির মাধ্যমে করা যায়। তারপরে হাতির জাইয়াত তিনি কিভাবে কাজ করছেন। এই আপনার হাজ্জাজ বিন ইউসুফের ইয়ানা, উনি যাইয়ে হাজ্জাজ বিন ইউসুফের ওয়াজ করা শুরু করছে। হাতে ডাইরেক্ট অ্যারেস্ট করিয়ে এনেছে এই যুবকের। করি তুই ইডি শুরু করছো, তুই আমি নিজের উপরে ওয়াদা করছি সত্য কথা কলমু, বিপদে রিমান্ডে ধৈর্য ধরিও, নিরাপদে থাকলে আল্লাহ জিকির করিও। ডাইরেক্ট কাতাল ধরে ধরে পুরা গার মধ্যে বাঁশ ঢুকে দিয়েতে আয় হা বাঁশ ঢুকে রুডা এমনি এমনি জিরবেটা লড়ে রুডা গেছে। তখন বললো পুরা ফরিদগঞ্জ ডিগলা দিতেছি কার বলা লই যা। আল্লাহু আকবার। তারপরেও তারা আমরু বিল মারুফ নেহি আনিল মুনকারের কাজ সাজ্জেনি ছায় না। হাজ্জাজের সামনে একদিন হাজ্জাজ ওলামায়ে কেরাম নিয়ে কনফারেন্স করছে, সব হুজুরের আইও তোমরা কিছু সাদিয়া তোফা দিও, বুঝছেন? সাদিয়া তোফা দিব দে। এ সময় হলো বড় আলেম হলো হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা। তারপরে রোল নম্বর দ্বিতীয় হলো সাহাবী রাহিমাহুল্লাহ তাআলা। এবার হাসান বসরি এই হাজ্জাজ বিন ইউসুফ হুজুরের সামনে বক্তৃতা দিল, ইমামের সামনে একার সুন্দর করে বক্তৃতা দিল। নবীর বংশের ঠাসে গালিগালাজ করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গালিগালাজ করছে, অসংখ্য অকথ্য ভাষা। এবার হাতে শেয়ানা তো কোন হুজুরে মাতে না, চুপ করেই রয়েছে। এবার বলল কি তোমরা যে কিছু কইলে না, তখন রিকোয়েস্ট করলো হাসান তুমি তো বড় আলেম সারা পৃথিবীর, দাঁড়াও তুমি একটু, আমি যে বলছি কথাগুলো সত্য কিনা। আলী দে এই খারাপ, বলো এদিকে আসো, মঞ্চে আসো। তখন হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা কয় ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা ওয়া মা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহু ওয়া মা কানা আল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। সূরা বাকারা 144 নম্বর 142 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। এই আয়াতটার মাফহুম হচ্ছে যারা এই কিবলারে রাখি নামাজ পড়ে চলে গেছে, পরে কিবলা চেঞ্জ হয়েছে, কারো কেউ ঈমান আমল আল্লাহ বাতিল করতো না, যে যেটা ভালো করছে মাফহুমটা বুঝে দিয়ে দিয়ে কাউন্টার কথা তো আয়াত দিয়ে জবাব দিছে, নিজে ওয়াজ করো না। আল্লাহ তো কারো আমল নষ্ট করে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের প্রেসিডেন্ট, ওনার আমল আল্লাহর কাছে চলে গেছে, ওনারা এইভাবে গালিগালাজ করেন না, ঠিক হয় না। আয়াতটা ইন্ডিকেট ইন্ডিকেট করে আপনি কেন এটা করলেন, এতে তেলে বেগুনে গরম হয়ে গেছে। এই মদল গাঁজা খাই তোরে, তুই এই বক্তৃতা দিস তোরে আমি আনগাল্লাই। উনি আর কিচ্ছু কেন আয়াত থেকে হরিয়ে গেছে, আর কোনো না আমাদু নাই, কিচ্ছু নাই। এটার ভিতরে মেডিসিন আছে, এতে আরবি জানে তো, কোরআন জানে তো। হাজ্জাজ বিন ইউসুফ এতে কোনো কম শিক্ষাত না, এতে বহুত বালা শিক্ষাত।
এটা আয়াত বুঝিয়ে লেছো তো, আয়াত দিয়ে কেন বম্বে স্টিক দিয়ে দিছে। এবার কাটতে কাটতে এতে প্রধান সেনাপতি সহ মন্ত্রীবর্গ বিতে গেছে খাস কামরাতে। এবার আমার সাহাবী বড় হুজুর বড় হাসান বসরি হরে জিজ্ঞার রোল নম্বর পৃথিবীতে কবাই সাহেব আপনি কামটা ঠিক করেন না, আপনার দরকার আছে না আয়াত গিয়ে কই তারা আরো খেফাই তো নেই আঙ্গরে কিছু হাদিয়া তোফা দিব, কদুর ফদ ফতবি দিব, কদুর একার ফদ আইও আল্লাহ দিতে কদুর খোরে ঘরে খাইও। তখন হাজ্জাজ কইল, শোনো আলেমের দল, অন্তত আমরু বিল মারুফের কাজ করতে না পারলে চুপ থাকো, তোমরা চুপ থাকো, বুঝি তার কথাগুলো এভাবে মানিলি যাবা। তুমি কি কও? হুজুর আনলে তখন হাদিয়া মিস। চুপ করো, আমর সাহাবী তোমাকে অনেক ভালো মনে করছিলাম, তুমি আজকে যে আচরণটা দেখো এটা ভালো করো নাই। এবার তার রাগ কিছু থামছে, আছে খাস কামরা তুই আয়, আবার বক্তৃতা শুরু করতে আছে। জিরে জিরে বক্তৃতা তো বোঝেন না। এই হাসান খাড়াও, অনেক নির্বিঘ্নে দাঁড়ালেন, কোনো ডর ভয় নাই, বুড়া মানুষ। কয় তুমি ইয়া হাসান আমশেক আলাইকা লিসানাকা, তোমার জিবা আটকাও, ওয়াইয়াকা নিজেরা সেভ করো, ইয়া বুলুগুনি আনকা মা আক্রাহু ফা আফরুকু বাইনা রাসিকা ওয়া জাসাদিকা। তুমি আর রাষ্ট্রে ওয়াজ করো, বিভিন্ন রকমের ওয়াজ, মদের বিরুদ্ধে, নারী নীতির বিরুদ্ধে, খেলার বিরুদ্ধে, বহুত রকমের ওয়াজ তুমি করো। এটি যদি আমি শুনি ইউটিউবে, গোয়েন্দা বিভাগ থেকে যদি শুনি, আরো হাসান বসরি তামাম পৃথিবীর বড় ফিসা বলে গেছে, কল্লাটা আলাদা করি গেলেই পুরে হারা দিছে কে আর রাষ্ট্র ওয়াজ করিবার লাই। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা কয়, ওয়াইযা কাযাল্লাহু মিসাকাল্লাযিনা ওয়াইযা কাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাবা লাতুবাইয়িনুন্নাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনাহু ফানাবাযু ওয়ারা'a যুহুরিহিম ওয়াশতারাউ বিহি সামানান কালীলা ফাবিসা মা ইয়াশতারুন। তোরে কে কে কইছে আত্মা সমাজ করিবার লাই? ও গোস্তাকে মাফ করেন যা বলা, আল্লাহ আগু কাছে শপথ বাক্য পাঠ করে লেগেছে, আল্লাহ আগু তুনুয়া দানিছে নবীর গোবর আমরা আলেমে হক্কানি রব্বানি ইডি ওয়াজ ইডি করিবার লাই লানু বাইয়িনান্নাহু। তারপরে লাম তাকিদ বা নুন তাকিদ সকিলা দর ফাইলে মুস্তাকবিলে শিখে দিগো, অবশ্যই অবশ্যই আমরা যাতে এটি বর্ণনা করি, যারা ফতফত দিবি হাসতা দামে কিরে ওয়াশতারাউ বিহি সামানান কালীলা, অল্প পয়সা বিক্রি করলো, পাবি সামা কানু ইশতারুন, ফতফত দিবি সম্মান যে তারা কিনছে। তারপরে ফতফত দিবি যে কিনছে সমসাময়িক প্রশাসকদের থেকে, এগুলো অত্যন্ত নিকৃষ্ট হবে, মাহবুদের দরবারে এগুলা খারাপ কেন ভাই সাহেব ইয়াল্লাই নাই এসে ওয়াজ করি কল্লাহালা দিউম কল্লাহালা হাই কি তাম আল্লাহু আকবার। ঠান্ডা মাথা দুগায়াতে কারিমা দি আমরু বিল মারুফের কাজ করি এলেছি, মানা না মানা ওনার কথা। আলেমেরা চলে বলে কৌশলে সব মানুষকে, সব ধর্মের লোককে যদি জান্নাতের আহ্বান না জানায়, দাওয়াতি কাজ যদি না করে, আলেমদের কল্লা আল্লাহ রাখতো না। কোথায়? পরকালে। দুনিয়াতে করলেও কল্লা থাকতো না, না করলেও পরকালে কল্লা থাকতো না। আলেমের কল্লা কোনো অবস্থায় এমন থাকতো না। এই জন্য প্রজ্ঞা দিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে, তারপরে খেদমত করে যে যেভাবে পারেন ছোট্ট করে দাওয়াত পৌঁছাইবেন। কারণ প্রশাসক শ্রেণীকে, রাজা বাদশাদেরকে যদি আপনারা দাওয়াত না দেন, আল্লাহর দরবারে আপনারা আটকা পড়বেন। তাদেরকে উত্তেজিত করে নয়, মহব্বত করে, সম্মান করে তাদেরকে দাওয়াত দিবেন। এই ঘটনাগুলো উনি ইহইয়া উলুমুদ্দিন কিভাবে বলছে, অনেকগুলো পৃষ্ঠা, 200 পৃষ্ঠার কথা আমি দুই পৃষ্ঠাতে নিয়ে আসছি আমার খুতবাতে। খুতবাটা তো আপনারা লইলেন, এটা শেষ হয়ে গেছে গা, এখন তার কইতেছি না, কোনো সরবের কথা কই রেডিও শেষ হয়ে যাবে, 100 আর পেতেন না। আল্লাহু আকবার। কষ্ট হয়নি? কষ্ট হয়নি? দেখছেন কি কৌশলে এ দাওয়াতি কাজগুলো করছে। খিজির আলাইহিস সালামের একটা ঘটনা কই শেষ করে দিব ইনশাআল্লাহ, শুনবেন নি? আজকে কইছিলাম, ভবিষ্যৎবাণী করছিলাম, হুজুর দেখবেন আজ বালা মাল দিও আই আর মাই গলার ক্যামেরাওয়ালা থাকবো, ওই বাংলাদেশে বালা মাল খায় না খায় না খায়। কি কোন বরকত ভাই? আজ যে কোনো আউল ফাউল কথা আসেনি, বালা মাল দিতেছি না, নিব কি? হ্যাঁ নেই গুণ আছে,
মাশাআল্লাহ, সুন্দর কথা। এইগুলো হলো আসলি কাস্টমার। গেছে গা, আজকে তো আগের মতো হয় না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর একজন প্রেসিডেন্ট হয়েছে, খলিফা। তারপরে রাসূল সাল্লামের একজন খলিফা আল মামুন। আচ্ছা বলছি, খিজির আলাইহিস সালাম ওনার কাছে মানুষের সুরত ধরিয়ে আইছে, ওয়ালাকাদ কুনতা ইয়া আমিরাল মুমিনিন। খলিফা মনসুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, হুজুরের ফ্যামিলির লোক। তো উনি মানুষের সুরত ধরিয়ে আইছে, ওই আমরা তো আমিরুল মুমিনিন, বিশাল হাদিস। এইটা সংক্ষিপ্তভাবে আর কি বলছি। উসাফিরু ইলা আরদিসিন ওয়া বিহা মালিকুন ফাকাদিমতুহা মাররাতান ওয়াকাদ যাহাবা সামু মালিকিহিম ফাজাআলা ইয়াবকি। সিন দেশে আমি সফর করছিলাম, এক আগন্তুকে কয়েরি গিয়ে, কিন্তু খিজির আলাইহিস সালাম প্রেসিডেন্ট ভবনে হাত দেয়, কয় ম্যাডাম, ভাইয়া আসসালামু আলাইকুম, আয় সারা দেশ ভ্রমণ করছি। প্রেসিডেন্ট অবাক, ওমা আপনি কে? কইয়ের হুজুর, হোনেন হোনেন, আমরা তো এই দেশের প্রেসিডেন্ট, আয় তামাম জগতের সব প্রেসিডেন্টের লগে দেয়া করছি। চীন দেশে গেছি, আর চীন দেশের রাজা শ্রবণ শক্তি গেছে গা, কানে শুনে না, কানে শুনে না, আর এবার বেড়া কাঁদতে আছে। পাকালাহু আজরাহু, তার ৩৫টা মন্ত্রী, প্রধানমন্ত্রী এসব কয়, মা এলাকা তাপকি লা বাগা তাই না কা, আল্লাহ তো এনে কান্দিয়েন না, কি লে কাঁদের। পাকালা আমাইনি লাস্তু আবকি আলাল মুসিবাতিল্লাতি নাযালাত বি ওয়ালাকিন্না আবকিল মাজলুমিন ইয়াসরুকু বিল বাবে ফালা আসমাউ সাওতাহু। আমার সব শক্তি গেছে গে, আল্লাহ কাঁদতেছি না, আয় কান্দি, রাত দেশের জনগণ বিপদ আপদ লইয়া আইব, কান্দবো, আর কাছে দুঃখের কথা কইব, আয় তো দেখতে, আয় তো শুনতেন নই, আল্লাহ কাঁদিয়ে। এরপরে নিজে নিজে কয়, সুম্মা কালা আমার ইনকানা ফাকাত জাহাবা, ইনকানা ফাকাত জাহাবা সামি ফাইন্না বাসারি লাম ইয়াযহাব। অসুবিধা নাই, আর কানের শক্তি, শ্রবণ শক্তি গেছে, শক্ত আছে। না দাও না দো ফিন্নাস। এবার পার্লামেন্ট সদস্য সবাইকে কই দিছে, তথ্যমন্ত্রীকে বলে দিছে, টেলিভিশন সেন্টারে বলে দিছে, আমার সিন দেশে ঘোষণা দাও, আলা লা ইয়ালবিসু সাওবান আহমারা ইল্লা মাজলুমুন। কোন মাজলুম ব্যক্তি ছাড়া যাতে কেউ লাল জামা না পরে, শুধু মুসিবতগ্রস্ত লোকেরা যাতে লাল কত্তা কাপড় প্যান্ট পরে। কইটা কিল্লাই ফাকান আইয়ার কাবুল ফিল, আয় আতি লই লই গাড়ির বহল লই গুরমু হাজিগঞ্জের দিকে, ফরিদগঞ্জের দিকে, ওয়া তোফু তরফান নারে, আমি দিনে দিনে ঘুরিওম, হাল ইউরা মাজলুমান ফায়ানসাফু ফা নানসিবু, আমি ফা ইউনসাফুহু বলা যায়, অর্থাৎ আমি দেখবো কোনো মাজলুম আছে কিনা, কারোর প্রতি অবিচার করা হচ্ছে কিনা। লাল কাপড় পরি না দেখলে বুঝি মেতে কষ্টে আছে, আমি তারে ধরি ধরি তারে ইনসাফ করে দিই, সাহায্য সহযোগিতা করি। আল্লাহু আকবার। হাযা আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, এটা তো হলো মুশরিকুন বিল্লাহ। এই লোকটা তো, এই বাদশাটা, প্রেসিডেন্ট তো হইলো মুশরিক, সে তো আল্লাহর শিরক করে, মূর্তি পূজা করে। কাদ গালাবাত রাফাতুহু বিল মুশরিকিন, সে মুশরিকের জন্য কত মায়া করে, তার কলবের মধ্যে মায়া আর মায়া। ওয়ারিকাতুহু, তার অন্তরে ভালোবাসা ভালোবাসা। আলা সুখে নাফসি, নিজের এত কষ্টে আছে, নিজে মাহুজুদ, তারপরে মানুষের খেদমতে নিজেকে বিলাই দিছে। ফি মুলকিহি, তার রাষ্ট্রে। ও আনতা মুমিনুন বিল্লাহ, আর আমনে মুমিন, আল্লাহর প্রতি বিশ্বাস করেন। ওয়া ইবনু আম্মে নবিউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমনে নবীর স্বাস্থ্য ভাই, গরের বংশধরের লোক, আব্বাসী বংশের খলিফা আমনে। তারপরে আমনে দিল তো মায়া নাই, বিল মুসলিমিনা, মুসলমানের মায়া নাই, দয়া নাই। ওয়ালা রিক্কাতুকা, কোন দয়া ভালোবাসা প্রীতি ডরো নাই। আলা সুখে নাফসিকা, আমনে নিজের লই ব্যস্ত, নিজের ফ্যামিলির লই ব্যস্ত। আমনে 3 কারণে ধন আহরণ করেন, সন্তানের গল্লায়, ক্ষমতা মজবুত করিবার লাই, 3 উত্তম অবস্থার জন্য। অথচ আপনার মরি গেলে সন্তানের দায়িত্ব নিবা আল্লাহ, ক্ষমতা মজবুত করি লাভ নাই। আপনার আগেও ক্ষমতা লই গেছে গায়ে আল্লাহ জাল্লাহ শানু, অন্য রাজার থেকে আপনার তুলে আরেকজনের দিব। তারপরে উত্তম অবস্থা, আগে আপনি খারাপ অবস্থা ছিলেন, হিয়ন্তু নন, ভালো অবস্থা, পরে আরো ভালো অবস্থার দিকে যাবেন বা খারাপ অবস্থার দিকে যাবেন। এই 3 কারণে আপনি তারপরে সম্পদ অর্জন করেন, লাভ হবে না, লাভ হবে না। এরপরে প্রধানমন্ত্রীরা, উজিরেরা কেউ
বুড়ি গিয়া কিনলাম রে এই কথা কইল। তখন তিনি মুস্কি হাসি দিয়া কয় ওয়ালা জালিকাল খিদির আলাইহিস সালাম, ওই গারে কানে কানে কইতেছি খিজির আলাইহিস সালাম, এ কথা কইয়া গায়েব হইয়া গেল। আল্লাহু আকবার। দেখছেন মুশরিক রাজার, চীন দেশের রাজার একটা হাদিস